হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। শরীর একদম পুরো ব্যথায় পাগল হয়ে আছি আমি। পেট একটু একটু ব্যথা করতেছে, তাছাড়া শরীরগুলো ব্যথা করতেছে। যাই হোক, কালকে তো পরীক্ষা, কালকে রবিবার, আর আমি খাচ্ছি এই যে দুধ মুড়ি বিস্কুট। পাশে নিয়ে আছি বই। জানি না কি পড়তেছি না পড়তেছি, মানে পড়তেছি আলসেমি করতে করতে প্রথমে 2-3টা দিন পড়লাম না, তারপরে ভাবলাম এই সময় পড়বো, তারপরে হুট করে এরকম শরীরটা অসুস্থ হয়ে গেল, আর এখন শরীরটা খারাপ লাগতেছে, ঘন ঘন নিঃশ্বাস নিতে হচ্ছে। আবার আমি কিরকম করে পড়তেছি সেটা আমি জানি। পড়তে তো হবে, আর পরীক্ষাটাও দিতে হবে। 2 ঘন্টা বসে যাওয়া, 2 ঘন্টা বসে আসা, অ্যান্ড অবভিয়াসলি 4 ঘন্টার পরীক্ষা। না হলেও আমার 8 ঘন্টা বসতেই যাবে কালকে, কোমর ধরে যাবে। তো আমি এখানে এই যে ওরা তো গান শুনতেছিল সবাই, তো এখানে তাই আমার অরিজিনাল ভয়েসটা সব মিউট করে দিতে হয়েছে। তো আমি এখানে রিলস বানানোর জন্য ভিডিও শ্যুট করছিলাম। তোমরা সেই রিলসগুলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবা, বা ফেসবুকে দেখতে পাবা, ইউটিউব শর্টসেও দেখতে পাবা। তো ফলো করো, প্লিজ ফলো করো। ইনস্টাগ্রাম আইডি joyra6007। মিলটা দেখ, ওইদিকে দেখ, মিলটা দেখ, কে যাচ্ছি শাট আপ। কোন সা ইসে দেখে ইসে করছি আমি। এই দেখ, আমাকে তো একটু। বাহ, কত সুন্দর পরীক্ষার ছবিদের কাজ। শোনো আমার সত্যি কথা সবার টুস করে
বাবা কিরকম কালো দেখতে। কি যে লেগছে ভগবান। একটু শোন না, হস্তে আড্ডার পর এক্সাম খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। তারপর বসে একটু কমন রুমে, আমাদের কমন রুমটা তো দেখলেই কতটা সুন্দর, তো কমন রুমে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বের হয়ে আসলাম। এক্সাম খতম, বাড়ি যাই। ফটো তুলবো না মানে সবাই ফটো তুলতে ব্যস্ত। কেমন দিলি পরীক্ষা বল? একদম বাজে। হ্যাঁ বাজে। এই কতজনে 100-র মধ্যে পরীক্ষা না? 100-র মধ্যে 110 পাবো। কলেজটা ভালো। 2,000 years later. তারপর কলেজ থেকে এক্সাম দিয়ে বের হওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে, তাই জন্য সেটা একটা ঘোষাডাঙ্গার ওখানে মানে একটু থামলাম, থামার পর বিরিয়ানি খেলাম, তারপরে আইসক্রিম, বিরিয়ানি, আইসক্রিম যা যেটা পান শান্তি কি খেলো ওরা সবাই মিলে। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা বাড়ি ফেরার পথে এই যে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি আসতেছি কারণ শরীর ভীষণই টায়ার্ড। বাড়ি আসলাম, প্রচণ্ড টায়ার্ড, মাথা ভীষণ ব্যথা করতেছে, এগুলো মনে হচ্ছে কে ভেবে ঘুতা মারতেছে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ফুল আউটফিট। এই ড্রেসটার সেম ড্রেসে একটা আজকে মেয়েকে দেখেছিলাম কলেজে, শীতলকুচি কলেজে, দেখে অকওয়ার্ড লাগলো, কারণ সেম ড্রেস হলে কাউকে কেমন যেন লাগে। যাই হোক, পরীক্ষা দিয়ে আসলাম শীতলকুচি থেকে সোজা বাড়ি। এখন ফ্রেশ ট্রেশ হই, পরে কথা হবে। তারপর একটু বিকালে রেস্ট না নিতেই আর কি রুম্পা ফোন করলো যে আয় একটু রাস্তায় আয়। তো রাস্তায় দেখা করতে গেলাম, কারণ ও আবারও চেন্নাই চলে যাচ্ছে, তাই ওর বাড়িতে গেলাম একটু আড্ডা দিতে। অলরাইট, রুম্পার ওখান থেকে আসলাম। রুম্পা কালকে সোমবার, 2nd সেপ্টেম্বর, তো কালকে রুম্পা চলে যাচ্ছে, চেন্নাই চলে যাচ্ছে। তো ওকে টাটা বাই বাই বলে, গুড বাই বলে চলে আসলাম। এখন ফ্রেশ ট্রেশ হয়নি, চেন্নাই যাচ্ছে। চেন্নাইয়ে ও কোম্পানিতে জব করে, সেখানে যাচ্ছে ও। তো ভালো করে যাবো, এটাই প্রার্থনা করবো। আর কি, হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসলাম, ডিনারটা ওখানে কমপ্লিট করে আসলাম। আর বার্থডের গিফট দিল ও আমাকে, তখন দেয়নি, এখন দিল। মানে আমাদের ফ্রেন্ডদের মধ্যে এরকম চলে, ডিউ হয়ে থাকা এটা কম্পালসারি ব্যাপার এটা। তো থ্যাংক ইউ ফর দ্য গিফট। যাই হোক, আই উইল মিস হার ভেরি মাচ। আমার এখানে যাওয়ার সাথেই একা হয়ে যাব। তো যাই হোক, একাই চলতে হবে জীবন, সবসময় তো আর সঙ্গে কেউ থাকবে না। তো যাই হোক, এখন ব্রাশ করতে যাচ্ছি, ব্রাশ করে এসে তারপর পরে কথা বলি। এখন বাই, টাটা। তারপর দিন সকালে স্কুল থেকে এসে আমি যখন বাড়িতে ঢুকবো, স্কুটি রেখে দেখতেছি দিঘিতে, আমাদের দিঘিতে এটা দেখলাম জলের হচ্ছে কি, বুলবুল করে জল নিচ থেকে উপরে উঠছে, কী বলে এটাকে জানি না। তো দেখলাম, তো দেখে একটু ক্যাপচার করে নিলাম। আমি অনেকদিন পরে দেখলাম, অনেকদিন আগেই দেখছিলাম এই ঘটনাটা। তো এটাই। থেকে বাড়ি আসলাম, যে এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো আর ভাত খাবো, কারণ স্কুলে ভাত খাইনি, পুরি খাইছি, পুরি তরকারি। তারপরে হচ্ছে ম্যাম আবারও সবজি দিল, সেগুলাই খাইছি। সো টায়ার্ড।